আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসছে আজকে আপনাদের সাথে ৫৫,০০০ টাকার বিল নিয়ে, যেখানে আমরা Ryzen 5 5600 প্রসেসর, 1650 DDR6 এর গ্রাফিক্স কার্ড, 16GB RAM, 500GB NVMe থাকবে এবং ডিপ কুলের পাওয়ার সাপ্লাই থাকবে, ক্যাসিং পাওয়ার সাপ্লাই সহ এই বিলটা ৫৫,০০০ টাকায় দারুণ একটা বিল্ড। আজকের বিল্ডে সব প্রোডাক্ট অফিসিয়াল থাকতেছে এবং প্রোডাক্ট কি থাকতেছে, ওয়ারেন্টি কেমন পাবেন, কি ধরনের গেমস খেলতে পারবেন, কি ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন, টোটাল ডিটেইলসটাই আজকে ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। প্রথমে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো, তার আগে আমি একটু প্রোডাক্টগুলোকে একটু গুছিয়ে নেই যাতে আমাকে দেখা যায়। প্রথমে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি MSI এর B450M Pro VDX Max, এই মাদারবোর্ডটা ৯,৫০০ টাকা দাম আছে এবং ৩ বছরের ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি এবং অফিসিয়াল মাদারবোর্ড। যারা একটা পিসি বিল করতে চাচ্ছেন এই মাদারবোর্ডটা তাদের জন্য খুবই উপযোগী হবে। এই বাজেটের মধ্যে ১০,০০০ টাকার নিচে যদি একটা ভালো বোর্ড আমি বলি, তাহলে এই মাদারবোর্ডটা একটা মাদারবোর্ড ভালো বোর্ডের মধ্যে। এটার বেশ কিছু ফিচার আছে যে কারণে এই বোর্ডটাকে ১০,০০০ নিচে একটা ভালো মাদারবোর্ড বলা হচ্ছে। এটাতে আপনি 4টা RAM স্লট পাবেন, আপনি USB 3 এবং VRAM সলিউশনটাও যথেষ্ট ভালো আছে এই মাদারবোর্ডের। 5600 প্রসেসরের সাথে আপনি যখন গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ড করবেন, এই ধরনের মাদারবোর্ড সেটা টোটাল পারফরমেন্স দিতে পারবে। গ্রাফিক্স কার্ডের যে স্লটটা ওটাতে হিটসিং লাগানো আছে এবং এই মাদারবোর্ডটা দুর্দান্ত মাদারবোর্ড। যারা আমার চ্যানেলে, আমি কিন্তু এই মাদারবোর্ড দিয়ে ভিডিও করছিলাম অনেক দিন আগে। এখন অনেকেই কিন্তু যখন আমি দেখি হোয়াটসঅ্যাপে, আমি যখন একটা ভিডিও পাবলিশ করি হোয়াটসঅ্যাপে, যখন আমি বলি ভাই আপনাদের পছন্দের কোটেশন দেন, ম্যাক্সিমাম কাস্টমার দেখি যে আমাকে বলে যে ভাইয়া এই মাদারবোর্ডটা আপনার স্টকে আছে নাকি। আমাদের স্টকে এই মাদারবোর্ডটা ছিল না, এখন আমাদের স্টকে এই মাদারবোর্ডটা অ্যাভেলেবল হয়েছে। এখন এই মাদারবোর্ড দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে 5600G 5700G বা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করে নিতে পারবেন। আচ্ছা, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটিতে। আমরা এখানে প্রসেসর কি নিয়েছি, প্রসেসর নিয়েছি 5600 Ryzen 5 5600। এটা প্রাইস রেখেছি 13,০০০ টাকা। 6 কোর 12 থ্রেড 35 MB ক্যাশ মেমরি প্রসেসর, যেখানে L3 ক্যাশ থাকবে 32 MB এবং L2 ক্যাশ থাকবে 3 MB এবং এই প্রসেসরটার বেস 3.5 GHz এবং আপ টু 4.4 পর্যন্ত বুস্ট হবে। যারা গ্রাফিক্স কার্ড কিনবেন না তারা 5700G বা 5600G দিয়ে পিসি বিল্ড করে নিয়েন। আর গ্রাফিক্স কার্ড কিনলে চেষ্টা করবেন যে প্রসেসরে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে না, AMD রেডিয়নের যে ভেগা গ্রাফিক্সটা বিল্ট ইন থাকবে না, অর্থাৎ 5600, 5600X, 5700X, 5800X এই ধরনের প্রসেসরগুলো দিয়ে, 5500 এই ধরনের প্রসেসরগুলো দিয়ে আপনারা পিসিটা বিল্ড করে নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড কিন্তু লাগবে সেক্ষেত্রে। আচ্ছা, এই প্রসেসরের সাথে আমরা র্যাম নিয়েছি কি, র্যাম নিয়েছি পিএনওয়ের XLR8, দুইটা 8GB র্যাম, যেটা ক্যাশ লেটেন্সি এটা 16 থেকে স্টার্টিং বলছে এবং এই দুইটা র্যামের ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম। এই দুটো র্যাম হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট এবং এই দুটো র্যামের প্রাইস রেখেছে আমরা 2150 টাকা করে, 4300 টাকা। 16GB র্যাম, 16GB র্যামের সাথে গ্রাফিক্স কার্ড দিয়ে যখন আপনি একটা পিসি বিল্ড করবেন, ওই ধরনের পিসিতে আপনি এডিটিং বলেন, গেমিং বলেন, ভালো পারফরমেন্স পাবেন। আপনি গেমসের ক্ষেত্রে GTA 5, Forza Horizon 5, Far Cry, Tomb Raider, Cyberpunk-টাও এখন এই পিসিতে ভালো একটা পারফরমেন্স পাবেন। এখন কথা হচ্ছে যে কোন গেমসে কত FPS পাবেন, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনি 5600-র সাথে 1650 গ্রাফিক্স কার্ড লিখে ইউটিউবে সার্চ করলেই অনেক বড় বড় ইউটিউবাররা দেখবেন যে কোন গেমসে কত FPS আসতেছে রিভিউ করে রাখছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে 1080p সেটিংসে কেমন পারফরমেন্স আপনি পাবেন। আচ্ছা, এখানে র্যামের প্রাইস তো আমি বলে দিলাম, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, যতদিন প্রোডাক্টটা বাজারে সেল হবে বা ম্যানুফ্যাকচার হবে ততদিন আপনি র্যামটা ওয়ারেন্টি দাবি করতে পারবেন। আমরা এখানে NVMe নিয়েছি, Gen 3 একটা NVMe নিয়েছি, ট্রান্সেন্ডের 110Q মডেলের NVMe। এটা প্রাইস হচ্ছে আপনার, আমরা এখানে রেখেছি 3100 টাকা এবং এটার ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স। এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, স্টিকার করা আছে। যেসব প্রোডাক্টগুলো অরিজিনাল থাকে দেখবেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ে স্টিকার করা থাকে। আচ্ছা, এখানে এটা রিড স্পিড হচ্ছে 1900 Mbps এবং রাইট স্পিড অলমোস্ট 1500 mAh পাওয়া যায়। আমরা এখানে পাওয়ার সাপ্লাইয়ের আগে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো, কারণ আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি 1650 DDR6 এর গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা 4GB গ্রাফিক্স কার্ড, কিন্তু এটা কিন্তু PCI ভার্সন 3x16 স্লটের। আচ্ছা, এখানে এই গ্রাফিক্স কার্ডটার এগেনস্টে আপনি যদি PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড কিনতে চান, যদি গেমিং করেন, তাহলে AMDর বেশ কিছু গ্রাফিক্স কার্ড আছে যেটা Express ভার্সন 4 কাজ করে। আর NVIDIA গেলে আপনার 1660 সুপার বা RTX 3050 দিয়ে পিসি বিল্ড করতে হবে। আর যদি এই কার্ডটার দাম রেখেছে আমরা এখানে 18,300 টাকা, কার্ডটার হচ্ছে ওয়ারেন্টি পাবেন 3 বছর পিএনও এর। আচ্ছা, এই কার্ডটার এগেনস্টে আপনি চাইলে ইন্টেলের আর্ক
A750 এই গ্রাফিক্স কার্ডও নিতে পারেন, যেটা আমাদের অফার প্রাইস থাকবে 28,500 টাকা। এখন আপনি দেখেন যে 10,000 টাকা যদি আপনার 55 থেকে 65 বাজেট থাকে, তাহলে এই বিলটাই কিন্তু আপনি করতে পারবেন আর্কের A750। কিন্তু এক্ষেত্রে আবার কথা আছে, আমরা যে মাদারবোর্ড নিয়েছি, মাদারবোর্ড কিন্তু PCI Express ভার্সন 3 পর্যন্তই কাজ করে, কারণ এটা 450 চিপসেট। আর PCI Express ভার্সন 4 এর মাদারবোর্ডটা কিন্তু আবার আপনার 550 চিপসেট থেকে স্টার্ট হয়। এখন 550 চিপসেটের বোর্ড যদি আমি কিনতে যাই, তখন কিন্তু দামটা বেশি চলে আসতেছে। এখন আবার যদি আপনি এনভিএমিটা Gen 4 এনভিএমি চেয়ে বসেন, কারণ এই প্রসেসর বলছে Gen 4 এনভিএমি সাপোর্ট করে, তখন কিন্তু আপনাকে এনভিএমিতেও Gen 4 নিতে হবে। তখন কিন্তু আপনাকে গ্রাফিক্স কার্ডটাও হচ্ছে PCI Express ভার্সন কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। এখানে অনেক কিছু হিসাব নিকাশ থাকে, বিষয়টা হচ্ছে বাজেট। আমি এখানে যে বাজেটটা করছি 55,000 টাকার, এই বাজেটে Gen 3 এনভিএমি সাথে PCI Express ভার্সন 3 গ্রাফিক্স কার্ডটা এই মাদারবোর্ডে সুইটেবল এবং ভালো একটা পারফরমেন্স আসবে। আমি না, আপনি এই কনফিগারেশনটা যে আমি বলতেছি, আপনি বিভিন্ন লোককে জিজ্ঞাসা করবেন বা বিভিন্ন দোকানে জিজ্ঞেস করবেন ভাই এই কম্বিনেশনটা কেমন হয়েছে, বলতে পারে কি যে মাদারবোর্ডটা আপনি আরও কম দামে নিতে পারেন। আমি দেখছি কি যে অনেক ইউটিউবার রিভিউ করে যে অনেক কম দামি মাদারবোর্ড দিয়ে ভালো ভালো বিল্ড তারা দিচ্ছে। এখন আমি যে আপনার কাছে একটা ভালো মাদারবোর্ড সেল করতেছি, এতে কিন্তু আপনাদেরই লাভ আছে। এখন ওভার প্রাইস হচ্ছে, অনেকে বলতেছে টাকা বেশি দিয়ে কেন আপনি ভালো মাদারবোর্ড কিনবেন। আমি এখানে মাত্র 9,500 টাকার মাদারবোর্ড ধরেছি, আপনি চাইলে এখানে কিন্তু 8,000 টাকার মাদারবোর্ড নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখানে যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়েছি, আপনি চাইলেও কিন্তু পাওয়ার সাপ্লাই কস্ট কাটিং করতে পারেন। এছাড়া আর কোথাও কস্ট কাটিং করার জায়গা নেই, ঠিক আছে। আর আমি চেষ্টা করি আপনাদের সবসময় ভালো কম্পোনেন্টের কথাই বলতে, ভালো প্রোডাক্ট চয়েস করাইতে। আচ্ছা, আমরা এখানে যেই পাওয়ার সাপ্লাই, কেন আমি এটার সাথে ডিপপুলের এই পাওয়ার সাপ্লাই নিলাম, এখন এই গ্রাফিক্স কার্ড বলছে যে 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলেই চলে, মিনিমাম রিকোয়ারমেন্ট 300 ওয়াট, 350 ওয়াট হলেও চলে। এখন 350 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই বাংলাদেশে ব্রোঞ্জ সার্টিফাইড নাই। এখন যদি আপনি নন ব্রোঞ্জ সার্টিফাইড নিতে চান, তাহলে আপনি 350 ওয়াটের নন ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা বাজারে পাবেন, যেগুলো প্রাইস 2500 টাকার মধ্যে। এখন দেখেন যে 1400 টাকা ডিফারেন্স, মাত্র গ্যাপ ডিফারেন্স 1400 টাকা। এখানে আমরা যেই পাওয়ার সাপ্লাই নিয়েছি এটার দাম 3900 টাকা। ডিপকুলের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স। এবং এই পাওয়ার সাপ্লাইটা খুব কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, বাজারে কিন্তু সবসময় থাকে না, সব দোকানেও অ্যাভেলেবল থাকে না। আমরা ইনস্টক করতে পারছি, এখন থেকে আপনারা ডিপকুল দিয়ে আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারবেন। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাই নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই, কারণ এটা একটা কোয়ালিটি আপনার মেনটেন করে পাওয়ার তৈরি করা হয়েছে। এবং বাইরের দেশে দেখবেন যে ডিপকুলের প্রোডাক্টের চাহিদা ব্যাপক, এবং এই পাওয়ার সাপ্লাই দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার তাদের বিল্ডে দিচ্ছে। এটা কিন্তু 650 ওয়াট হয়, 550 ওয়াট হয়, 750 ওয়াট হয়, 850 ওয়াট হয়, 1000 ওয়াটও হয়। আচ্ছা, এটার এগেনস্টে কস্ট কাটিং করতে হলে আপনাকে পাওয়ার সাপ্লাই আপনি কস্ট কাটিং করতে পারেন। তবে আমার মতে কি জানেন, আমি একজন ইউটিউবার হিসেবে আমি আপনাকে বলবো যে অবশ্যই পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নেওয়ার জন্য। অনেকে আপনাকে অফার করবে বাজেট বিল্ডের জন্য কম দামি পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেন বা লোকাল পাওয়ার সাপ্লাই নিয়ে নেন, না, প্রয়োজন নেই। আপনি অবশ্যই একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনবেন, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নিলে আরও ভালো, ঠিক আছে। আর এই বিল্ডের সাথে 350 ওয়াট বা 450 ওয়াটের নন ব্রোঞ্জ সার্টিফাইডটা দিয়ে পিসিটা রান করতে পারবেন, গ্রাফিক্স কার্ডটা পাওয়ার লোড অ্যাকুরেট থাকবে। এখন বাজেট থাকলে আমি 55 বিল বলছি, কোয়ালিটি পাওয়ার সাপ্লাই দিয়েছি। আর বললাম না, এখানে কিন্তু কুলার নিয়েছি আমরা 55,000 টাকার বিল্ডে কুলার নিয়েছি, কিন্তু এটা এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। আমরা 55,000 টাকার বাজেটে কিন্তু কুলার দিতে পারি নাই। যদি আপনার বাজেট থেকে থাকে তাহলে 2500 টাকা দিয়ে AK400-এর এই কুলারটা নিতে পারেন। এখন যদি আপনি হেভি ইউজার হন, আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিট করতেছেন, আফটার ইফেক্টে এডিট করতেছেন, আপনার বাজেট কিন্তু এই বাজেটে যতটুকু এডিটিং লেয়ার দিয়ে করা যায় ততটুকু করতে পারবেন। আপনি কিন্তু 1 লাখ টাকার পিসি কিনেন না, যত প্রেশার দিবেন। এখন 55,000 টাকার বিল্ডে আপনি এই ধরনের পারফরমেন্স পাবেন, এর থেকে বেটার পারফরমেন্স আশা করা যাবে না। যদি আপনি আপনার বাজেট থেকে 1.5 লাখ টাকা, আপনি 1.5 লাখ টাকা পিসি বানাই নেন, আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এডিটিংয়ের ক্ষেত্রে, অটোক্যাডের ক্ষেত্রে, আপনি 3D ম্যাক্সের ক্ষেত্রে। আর এই বিল্ডে এই ধরনের সফটওয়্যারে কীরকম পারফরমেন্স পাওয়া যায়, ওই যে আমি বললাম বড় বড় ইউটিউবাররা বিভিন্ন পারফরমেন্স টেস্ট দিয়ে রাখছে, আপনারা চেক করে নেবেন। কুলারটা 1 বছর ওয়ারেন্টি থাকবে, 2500 টাকা দিয়ে আপনাকে এক্সট্রা কিনতে হবে। 55,000 টাকার বিল্ড এটা নেই। আমরা ক্যাসিং নিয়েছি পিসি পাওয়ারের ক্রিস্টাল গ্লাস ক্যাসিং, যেটা ফ্রন্টে গ্লাস থাকতেছে, সাইডে গ্লাস থাকতেছে, ফ্রন্টে 3টা ARGB ফ্যান থাকবে এবং ব্যাক সাইডে আরও একটা ARGB ফ্যান থাকবে। এবং এটার ফ্রন্টে আপনার যেই ফ্যানগুলো আছে এগুলো কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে, চাইলে আপনি কিন্তু সুইচ চেঞ্জ করে লাইটটা চেঞ্জ করতে পারবেন, চাইলে লাইট অফ করে রাখতে পারবেন।
আর এই ক্যাসিংটাতে কিন্তু সামনে ইউএসবি 2 পোর্ট থাকবে 2টা, ইউএসবি 3 পোর্ট থাকবে একটা, এবং পাওয়ার সাপ্লাইয়ের কম্পার্টমেন্ট নিচে থাকে। এবং যখন এই ধরনের ক্যাসিংয়ে আমরা একটা গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করে পিসি সেল করি, যথেষ্ট দেখতে সুন্দর লাগে, অ্যাস্থেটিক্যালি কিন্তু সুন্দর লাগে, আসলে সুন্দর লাগে। আমরা কিন্তু সেল করতেছি, আমাদের রিলসগুলো দেখবেন, রিলসগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন বিল্ড করি, বিল্ডের রিলসগুলোতে আপনারা প্রাইস সহ দেখে যাবেন এবং দেখতে কেমন লাগে, বা আপনারা তখন একটা আইডিয়া একটু ভালো পাবেন যে আমরা বিল্ড পিসির আইডিয়াগুলো। এই হচ্ছে টোটাল 55,000 টাকার বিল। এখন যাদের বাজেট থাকবে বেশি, মনিটর কিনবেন, আর মনিটর থাকলে তো কিন্তু কেনা লাগতেছে না আপনাদের, আমরা এখানে এইচপির M22F এই মনিটরটার প্রাইসটা বলে দিচ্ছি, যেটার প্রাইস 12,500 টাকা আছে। এখন যদি বাজেট আপনার ধরেন 55,000 টাকা পিসির জন্য বাজেট আছে, মনিটরের জন্য 10,000 টাকার মধ্যে মনিটর চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভ্যালুটপ আছে আইপিএস, দাহু আছে আইপিএস, ওই দুইটা মনিটর 9,300 টাকা আমাদের অফার প্রাইস চলতেছে। রিভেঞ্জারের ভিএ প্যানেল আছে আমাদের কাছে 8,500 টাকা, এমআই আছে 8,250 টাকা, 100 হার্জের এসআর আছে 8,900 টাকা। আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের মনিটরই আছে। আমরা কিন্তু মনিটর নিয়ে আবার রিভিউ নিয়ে আসবো 10,000 টাকার মনিটর নিয়ে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। এবং আমাদের প্রাইসটা যথেষ্ট ভালো একটা প্রাইস আমরা দিয়ে থাকি। কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যারা পারচেস করছেন তারা কীরকম পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। টোটাল বিল্ডের প্রাইসটা আমি রিভিশন করে দিচ্ছি। ক্যাসিং প্রাইস রেখেছি 3,000 টাকা, প্রসেসর 13,000 টাকা, মাদারবোর্ড 9,500 টাকা, এনভিএমই 3,100 টাকা, র্যাম 4300 টাকা, পাওয়ার সাপ্লাই 3900 টাকা, গ্রাফিক্স কার্ড 18,300 টাকা। এই বিলটা আপনারা করতে পারতেছেন 55,000 টাকা আমাদের কাছ থেকে। যদি কোনো কিছু কস্ট কাটিং করতে চাই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কনফিগারেশন দিয়ে দিবেন, বা এখানে কোনো কিছু চেঞ্জ আপনার যদি প্রয়োজন হয় আমাকে বলবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করব, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সবসময় নক করবেন, আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে যাবেন যে কোথায় ল্যাকিংস আসে। আমি চেষ্টা করতেছি আপনাদের কাছে ভালো ভালো বিল করার জন্য। বাজেট বিল করতে গেলে বোর্ডে অনেক সময় কস্ট কাটিং করতে হয়, অনেক বিল্ডার দেখে যে কস্ট কাটিং করতেছে, আমি ভিডিওর মধ্যে বললাম। আমার কথা হচ্ছে কি জানেন, যদি আপনারা যখন পিসি বিল করবেন আপনাদের কিন্তু নিজের টাকা, আপনি টাকাটা আর্ন করছেন, কষ্ট করে আর্ন করছেন, বা আপনার ফ্যামিলি থেকে টাকাটা আপনাকে দিয়েছে পিসি বিল করার জন্য। এখন যদি আপনার বাজেট ভালো থাকে আপনি চাইলে 10,000 টাকা ক্যাশেও নিতে পারেন। আপনার বাজেট ভালো থাকে আপনি একটা 18,000 টাকা মাদারবোর্ডও কিনতে পারেন, এটা আপনার ডিসিশন। এখন আমরা চেষ্টা করি কি আপনাকে ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করে দেওয়ার জন্য। বাজেট বিল্ডের ক্ষেত্রে কম দামি বোর্ড দিয়ে অনেক ইউটিউবার দেখি যে বড় বড় ইউটিউবাররা বিল দেয়, প্রমোশনাল ভিডিও করে, দোকানদারের বিলটাই বলে দেয়। কিন্তু বিষয়টা কি, একটা পর্যায়ে যায় দেখবেন যে ওই দোকানেও কিন্তু আপনি ওই ধরনের কনফিগারেশন একটা সময় পাবেন না। এটা কিন্তু মাথায় নিয়ে আপনাকে আগাইতে হবে। আপনি যখন আমাদের ভিডিও দেখেন বা 1 মাস 2 মাস পরে ভিডিওটা দেখেন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই তখনকার বাজারে কোন প্রোডাক্টটা বেস্ট চলতেছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ওইটা নিয়ে আলোচনা করবেন। এটা সুবিধা হবে কি আপনি বেস্ট প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন। আর যদি 1 মাস আগে একটা বিল্ড যেটা প্রমোশন হয়েছে বাজারে প্রোডাক্ট নাই তখন খুঁজেও পাবেন না, তবুও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাকে চেষ্টা করব ওই প্রোডাক্টটা খুঁজে দেওয়ার জন্য। এজন্য কিন্তু আমাদের এই দোকান ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম আপনাদের সার্ভিস দিয়ে আসবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, আসসালামু আলাইকুম।